পুরস্কার বানানে কেন দন্ত স হয় আর পরিষ্কার বানানে কেন মূর্ধন্য স হয়, অর্থাৎ আলোচনার বিষয় হচ্ছে দন্তস্ব বনাম মূর্ধন্য স। কখন দন্তস্ব ব্যবহার করব, কখন মূর্ধন্য স ব্যবহার করব, আমি শর্টকাট টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি, একটু লিখে নাও। অ অথবা আ উচ্চারণ যদি থাকে তারপরে দন্তস্ব। শর্টকাট আরো টেকনিক দিচ্ছি, অর্থাৎ এ উচ্চারণ যদি থাকে, কারণ আমরা জানি অ আ দুইটারই ইংরেজি উচ্চারণ এ উচ্চারণ থাকলে তারপরে দন্তস্ব। আর এটা হচ্ছে অ আ উচ্চারণ না থাকলে তারপরে মূর্ধন্য স, অর্থাৎ এ উচ্চারণ যদি না থাকে তারপরে মূর্ধন্য স। তাহলে দেখো আমি টেকনিকটা এখানে শেষ। তো অ আ উচ্চারণ যদি থাকে, অর্থাৎ এ উচ্চারণ যদি থাকে তাহলে তারপরে দন্তস্ব। আর অ আ উচ্চারণ যদি না থাকে তারপরে মূর্ধন্য স, অর্থাৎ এ উচ্চারণ না থাকলে মূর্ধন্য স। দেখো তো আমি এখন এই দুইটা শব্দ আমি আগে বুঝিয়ে নিই। তো পুরস্কার কেন এখানে দন্তস্ব হলো, তোমরা শয়ের আগের বর্ণটা খেয়াল রাখো, জাস্ট শয়ের আগের বর্ণ দেখো তো। শয়ের আগের বর্ণ কি? র। শয়ের আগের বর্ণ কি? র। রটাকে ইংরেজিতে ট্রান্সলেট করো আর এ, র। এই যে এ উচ্চারণ আছে, তাই না? এ উচ্চারণ যদি থাকে তারপরে দন্তস্ব। আরো যদি একটু বুঝতে চাও, দেখো তো র, র একটা অ এর উচ্চারণ হয় না? এই এ হলো অ, এখানে এ কি? অ, র। আমার কথা কি বুঝতে পারছো? অ তো আমরা চোখে দেখি না, কানে শুনি। র একটা অ এর উচ্চারণ হয়, এটা কানে শুনি, কিন্তু এ কিন্তু চোখে দেখা যায়, কারণ রটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে এ আসে, তাই না? তাহলে শর্টকাট টেকনিকটা হচ্ছে এ উচ্চারণ যদি থাকে তারপরে দন্তস্ব, অথবা অ আ উচ্চারণ যদি থাকে তারপরে দন্তস্ব। এখন আমি যদি বলি পরিষ্কার, দেখো তো আমরা শয়ের আগের বর্ণ দেখব, যেহেতু আমাদের আলোচনার বিষয় দন্তস্ব আর মূর্ধন্য স নিয়ে, দন্তস্ব আর মূর্ধন্য স নিয়ে। হ্যাঁ মিষ্টি বাবু, আমি অলরেডি ক্লাসে আছি। হ্যালো, ক্লাসে আছি, রেকর্ডিং এ। হ্যাঁ মিষ্টি বাবু, ভালোবাসি। আমার মিষ্টি বাবুটা ফোন দিয়েছে, তো রেকর্ডিং ক্লাসের মধ্যেও আমার মিষ্টি বাবুটার ফোনটা ধরতে হয়, তাই না? হ্যাঁ, কি বলো আমার বালিকারা, মিষ্টি বাবুটার ফোনটা ধরতে হয় না? হ্যাঁ, আচ্ছা, আমার রাজ্য যে আগলে রাখছে তার ফোনটা ধরতে হয়, তাই না? আচ্ছা ওকে, আমার মেয়েটা কি সুন্দর মাথা দোলাচ্ছে, তাই না? ঠিক বলেছে। আচ্ছা ওকে, পরিষ্কার, দেখো তো এখানে কি আছে? স। আমরা শয়ের আগের বর্ণটা খেয়াল রাখবো, তাহলে শয়ের আগে কি আছে? রি, আর আই, রি। কি আছে? আর আই। তাহলে দেখো তো এখানে কিন্তু এ উচ্চারণ আসে নাই, এই যে এখানে কিন্তু এ উচ্চারণ আছে, আর এখানে শয়ের আগে এই যে এখানে এ উচ্চারণ আসে নাই। যদি এ উচ্চারণ না আসে, এখানে কি আছে? আই। এই আই মানে কি? রস্বই। এখানে তো রস্বই চোখে দেখা যায়, চোখে দেখা যায় না? রস্বই, এটা তো চোখে দেখা যায়। তাহলে এখানে এ এ উচ্চারণ আসে নাই, সহজ কথা অ আ উচ্চারণ আসে নাই। তাহলে অ আ উচ্চারণ না থাকলে, এ উচ্চারণ না থাকলে তারপরে মূর্ধন্য স। বোঝা গেল? তাহলে আমরা জাস্ট টেকনিকটা মনে রাখবো, যদি এ উচ্চারণ আসে তারপরে দন্তস্ব, আর এ উচ্চারণ যদি না আসে তাহলে তারপরে কি? মূর্ধন্য স। শর্টকাট। এখন আমি আরো অনেক উদাহরণ দেব। দেখো তো, আমি যদি এখন বলি কথার কথা তিরস্কার, ঠিক আছে? আর একটা দিলাম আবিষ্কার, তিরস্কার আর আবিষ্কার। আমার এই দুইটা শব্দের বানান শুদ্ধ কিনা বলো আগে? দুইটাই শুদ্ধ। দেখো একটাতে কিন্তু দন্তস্ব আর একটাতে কিন্তু মূর্ধন্য স। কারণ কি? আমরা শয়ের আগের বর্ণটা দেখি, শয়ের আগের বর্ণ র আর এ,
এই যে এ উচ্চারণ আছে, যদি এ উচ্চারণ আসে তারপরে দন্তস্ব। আর এখানে শয়ের আগে কি আছে? বি। আমরা কিন্তু স্বরধ্বনি সহ উচ্চারণ করব, কারণ এই রস্যিকাটা তো বয়ের সঙ্গে যুক্ত। রস্যিকাটা কার সঙ্গে যুক্ত? বয়ের সঙ্গে। যেমন এখানে পরিষ্কার, এই রস্যিকাটা রয়ের সঙ্গে যুক্ত, মানে কার সহ আমরা উচ্চারণ করব। তাহলে শয়ের আগে আছে বি, বি আই। এখানে দেখো এ উচ্চারণ আসে নাই, আসছে? তাহলে এ উচ্চারণ যদি না আসে, আবার দেখো এখানে এই আই মানে কি? রস্যই। এখানে অ আ উচ্চারণ আসে নাই, তাহলে এ উচ্চারণ যদি না আসে তারপরে মূর্ধন্য স। এই যে মূর্ধন্য স। এখন আমি অনেক উদাহরণ দেব, কিছু জায়গায় ব্যতিক্রম আছে, আমি সেটা দেখাবো। ওকে, অল্প কিছু জায়গায় ব্যতিক্রম, সেটাও দেখাবো। তার আগে আমি অনেকগুলো উদাহরণ দিব, তোমরা এখন এগুলো আমাকে বুঝাবে, ঠিক আছে? লিখো তো। ভাস্কর্য, নমস্কার, ইতস্তত। ইতস্তত শব্দের অর্থ হচ্ছে হেজিটেশন, দ্বিধাদ্বন্দ্ব। বৃহস্পতি, বাষ্প, পুষ্প, এই দুষ্কৃতিকারী। তোমরা আমাকে কিন্তু বুঝাবে, দুষ্কৃতিকারী। দুষ্কর, তস্কর। দুষ্কর, তস্কর, খেয়াল করো। ভ্রাতুষ্পুত্র, ভ্রাতুষ্পুত্র, ঠিক আছে? লিখো তো। দুষ্প্রাপ্য, চতুষ্পদ, একটু সহজ উদাহরণও দিই কিছু। রস, পুরুষ, মানুষ। কিছু সহজ উদাহরণও তো দিতে হয়, দিতে হয় না? কল্যাণিয়াসু, আমি অর্থ বলবো, সব অর্থ আমি বলে দেব। আগে দেখো দন্তস্বটা বুঝলে কিনা। কল্যাণিয়াস, কল্যাণিয়াসু দিয়েছে, কল্যাণিয়েসু। দেখো তো, আমি যতগুলো উদাহরণ দিলাম খেয়াল করেছো? কোনোটাতে দন্তস্ব, কোনোটাতে মূর্ধন্য ষ। তোমাদের কিন্তু দন্তস্ব মূর্ধন্য ষ নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়, যে আমি দন্তস্ব দিব না মূর্ধন্য ষ দিব। তো আমার বিশ্বাস তোমরা যদি আমার টেকনিকটা খেয়াল রাখো, টেকনিকটা মনে আছে তো? এ উচ্চারণ থাকলে তারপরে দন্তস্ব, আর এ উচ্চারণ না থাকলে তারপরে মূর্ধন্য ষ। জাস্ট এই ছোট্ট টেকনিকটুকু, আর কিচ্ছু শেখা লাগবে না। এ উচ্চারণ থাকলে দন্তস্ব, তারপরে এ উচ্চারণ না থাকলে মূর্ধন্য ষ। দেখো তো। ভাস্কর্য ব্যাখ্যা দিতে পারবে? আমার পরিবালিকারা বলো, ভাস্কর্য এখানে মূর্ধন্য ষ কেন হইল না? এ উচ্চারণ আছে, যে ভি এ, এ উচ্চারণ থাকলে তারপরে দন্তস্ব। বালকরা, বালকরা বলো। দুষ্কর বানানে মূর্ধন্য ষ। দুষ্কর মানে বুঝো, যেটা মানে করা খুব কষ্টকর। ওকে, দুষ্কর বানানে কেন মূর্ধন্য ষ, আর তস্কর বানানে কেন দন্তস্ব? হ্যাঁ, এই যে দুষ্কর, শয়ের আগে কি? ডি ইউ, ডি ইউ। এখানে এ উচ্চারণ আসে নাই, এ উচ্চারণ না থাকলে তারপরে মূর্ধন্য ষ। আবার দেখো তস্কর, শয়ের, আমরা কিন্তু শয়ের আগের বর্ণটা খেয়াল রাখবো, জাস্ট শয়ের আগের বর্ণ। যেমন এখানে শয়ের আগের বর্ণ দু, আমরা কিন্তু স্বরধ্বনি সহ উচ্চারণ করব, যে কার, এগুলো সহ উচ্চারণ করব। এখন দেখো তো শয়ের আগে কি আছে? ত। ত, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি টি এ, ত। এখানে এ উচ্চারণ আছে, এ উচ্চারণ থাকলে তারপরে দন্তস্ব। জাস্ট এ, অ আ ও শেখার দরকার নেই, বাংলা বাদ দিয়ে দিলাম। অ আ বর্ণ
আমরা কি শিখবো? ইংরেজি দিয়ে বাংলা বানান শিখবো। কি দিয়ে? ইংরেজি দিয়ে বাংলা বানান। আর এটাই মৈত্রিক টেকনিক, আর এটাই মৈত্রিক বাংলা। কিছু নতুনত্ব থাকতে হবে না, নাহলে আমার দাম রইল কোথায়? ওকে, তাহলে একটু দেখো, এ উচ্চারণ থাকলে তারপরে দন্তস্ব, এ উচ্চারণ না থাকলে তারপরে মূর্ধন্য ষ। ওকে, দেখো তো, ভ্রাতুষ্পুত্র মানে কি বুঝো? ভ্রাতুষ্পুত্র মানে কি? ভাইয়ের পুত্র, ভাতিজা। এই এখানে কেন মূর্ধন্য ষ দিলাম? এই যে শয়ের আগে দেখো তু, টি ইউ, এ আসে নাই, এ না আসলে মূর্ধন্য ষ। আবার দেখো দুষ্প্রাপ্য, এখানেও কেন মূর্ধ, ডি ইউ, এ আসে নাই। সহজ উদাহরণ দেখো, রস। হ্যাঁ, রস কেন এখানে দন্তস্ব হইল? আর এ উচ্চারণ থাকলে দন্তস্ব। আবার দেখো পুরুষ, আর ইউ, এ আসে নাই। মানুষ, শয়ের আগে এন ইউ, এ আসে নাই। কথা বলো না? তাহলে এ উচ্চারণ যদি না আসে মূর্ধন্য ষ, তারপরে এ উচ্চারণ থাকলে তারপরে দন্তস্ব। এখন এই দুইটা শব্দ বোঝাচ্ছি, আগে বানানটা খেয়াল রাখো। কল্যাণিয়াস, শয়ের আগে কি আছে? আ। এই যে নি আ, কথার কথা, নি আ, এটাই আছে না? এ যদি এ নির্ণয় করতে কঠিন হয়, তাহলে দেখো এটা তো চোখে দেখা যায়, এখানে আ আছে, চোখে দেখা যায় না? তাহলে অ আ উচ্চারণ থাকলে বা এ উচ্চারণ থাকলে দন্তস্ব। আবার দেখো এখানেও চোখে দেখা যায়, এই যে নি এ, এই এ মানে ই, যদি ঝামেলা হয়, এই যে এখানে এ আছে না, এ, অ আ নাই, যদি অ আ না থাকে তারপরে মূর্ধন্য ষ, যেটাই একটু আগে শিখিয়েছি। ওকে, এখন এই দুইটার মধ্যে কোথায় পার্থক্য? এটা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, ইউনিভার্সিটি এডমিশন, বিসিএস প্রিলিমিনারি থেকে শুরু করে এগুলো দিয়ে ভোগাবে তোমাদের। এখন এই দুইটার মধ্যে কোথায় পার্থক্য একটু শিখিয়ে দিই, আর এই দুটার অর্থ কি সেটাও একটু শিখিয়ে দিই। দেখো, এদিকে আগে বলো তো, আস্পদ, আস্পদ অর্থ কি? আগে আস্পদ বানানটা দেখো, বানানটা ঠিক আছে না? দন্তস্ব, কারণ এটার আগে আ আছে, এই যে এ এস, আস, এ থাকলে দন্তস্ব। ওকে, আস্পদ অর্থ হচ্ছে পাত্র। আস্পদ অর্থ কি বলতো? পাত্র। আমি এই দুটোর অর্থ একটু পরে বলি। তাহলে আস্পদ অর্থ হচ্ছে পাত্র। এখন আমি যদি বলি স্নেহাস্পদ, এই, আর আমি যদি বলি ঘৃণাস্পদ, স্নেহাস্পদ, আর একটা কি বললাম? ঘৃণাস্পদ। স্নেহাস্পদ মানে কি? স্নেহের পাত্র। আর ঘৃণাস্পদ মানে ঘৃণার পাত্র। অর্থটা বুঝলে? ওকে, তাহলে এখানে কেন দন্তস্ব হইল ব্যাখ্যা দিতে পারবে না? আ আছে বা এ। ওকে, যেমন এটা কি? হা, এইচ এ, হা। ঝামেলা, আর এখানে তো চোখে দেখা যায় আ আছে, এখানেও আ আছে না, এ থাকলে দন্তস্ব। এখন দেখো তো, শব্দের শেষে যদি আশু উচ্চারিত হয়, আশু, ওইটা হলো স্ত্রীবাচক। আর শব্দের শেষে যদি এসো উচ্চারিত হয় তাহলে ওইটা পুরুষবাচক। সব বুঝিয়ে দেব, ওইটা পুরুষবাচক। শব্দের শেষে আশু উচ্চারিত হলে ওটা স্ত্রীবাচক, আর শব্দের শেষে এসো উচ্চারিত হলে ওটা পুরুষবাচক। আগের দিনে চিঠিপত্রের সম্বোধনে, আগের দিনে যত চিঠিপত্র লিখতো, তোমরা তো এখন আর চিঠিপত্র লিখো না, খালি আবেগ। আমার এই ক্লাসরুমের এই টেবিলে টেবিলে খালি আবেগের কথা লিখে যাও। ওই যে কত প্রেমের কথা, কত কবিতা, তাই না? ওই যে আমার টেবিলে ওইখানে একজনে লিখে গেছে, ভালোবাসি। পৃথিবীর সবচেয়ে সুন্দর কবিতাটার নাম কি? ভালোবাসি। তো একটু দেখো, আগের দিনে চিঠিপত্রের যখন প্রচলন ছিল, তখন ওই যে সম্বোধন করতাম, প্রিয় অমুক, প্রিয়, এরকম। তো মনে রাখবে, চিঠিপত্রের সম্বোধনে শব্দের শেষে আসো যদি কোনো স্ত্রীবাচক হইতো, মানে নারীবাচক, কোনো নারীবাচক শব্দ যদি বুঝাইতো,
মানে কোনো নারীর কাছে যদি চিঠি লিখতো, মানে নারীবাচক, তো নারীবাচক বুঝাইলে ওই সম্বোধনে আশু যুক্ত করতো। আর যদি কোনো পুরুষের কাছে চিঠি লিখতো তাহলে এসো। এখন আমি উদাহরণ দিই, দেখো, ধরো কল্যাণিয়াসু। কল্যাণিয়াসু তো বুঝো, মানে তোমার কল্যাণ হোক। তো কল্যাণিয়াসু এটা কাকে সম্বোধন করতো? নারীবাচক। যদি নারী হইতো তাকে কি বলতো? কল্যাণিয়াসু সম্বোধন করতো। সম্বোধন তো বুঝো, মানে কাউকে কোনো কিছু, মানে কি বলবো, এটা অ্যাড্রেস করা। ভেরি গুড, স্মার্ট বয় আমার। তাহলে দেখো, নারীবাচক হইলে আসো, আর পুরুষবাচক হইলে কি বলতো? এসো। পারবে না? এখন আমি যদি উদাহরণ দিই, দেখি তো, দেখো বানান, শ্রদ্ধাস্প, ভয়ঙ্কর শব্দ, মানে বানানের দিক দিয়ে ভুল করে। আর শ্রদ্ধাস্প দেশু, বুঝো? মানে কোনো গুরুজন, মুরব্বী কারো কাছে যদি চিঠি লিখতো, যদি ওই গুরুজন যদি নারীবাচক হইতো তাহলে কি দিত? দাসু, শ্রদ্ধাস্প দাসু। আর গুরুজন যদি পুরুষবাচক হইতো তাহলে তাকে কি বলতো? শ্রদ্ধাস্প দেশু, মানে শ্রদ্ধার পাত্র গুরুজনের ক্ষেত্রে। এখন দেখো তো এখানে কেন দন্তস্ব হইল, আগে আমাকে ব্যাখ্যা দাও। এখানে কেন দুইটা দন্তস্ব হইল? বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এটা আসছে। আমার কথা বুঝতে পারছো? দুইটা দন্তস্ব কেন হইল এখানে? প্রথমত এখানে আ আছে, এখানেও আ আছে, এটা তো চোখে দেখা যায়। তুমি যদি ইংরেজিতে ট্রান্সলেট করো তাও হবে, কারণ শ্রদ্ধা, শ্রদ্ধা, DHA, শ্রদ্ধা। এখানে দা, এই যে দাসু, এ আছে না? এ থাকলে তারপরে দন্তস্ব। সহজ কথা, আ উচ্চারণ থাকলে দন্তস্ব, এটা আমরা জানি। আর এখানে আ, আর এখানে এ, তাই না? আ উচ্চারণ থাকলে তারপরে দন্তস্ব, আর আ উচ্চারণ না থাকলে মূর্ধন্য। পারবে না? কোনো সমস্যা আছে? আশু আর এসু বানান দুইটা পার্থক্য বুঝতে পারলা? ওকে, সব সব ব্যাখ্যা দিব আমি, সব। একটু থামো না বাবা, এবার একটু দেখো। তাহলে এখন একটু লিখো, ও যেহেতু আমাকে একটা প্রশ্ন করেছে, ওর প্রশ্নটার উত্তরটা দিই। ব্যতিক্রম লিখো। ওকে, লিখো তো। আষাঢ়ে, আষাঢ়ে তোমার, কিছু জায়গায় ব্যতিক্রম আছে, সেটা আমি আগেই বলেছি। আষাঢ়ে তোমার আশার, আশায় আছি, আশায় আছি। তাহলে দেখো তো, আষাঢ়ে তোমার আশার আশায় আছি, এখানে আমার তিনটা স ব্যবহার করেছি। একটা মূর্ধন্য স, একটা দন্ত স, আর একটা তালব্য স। যেহেতু তালব্য স নিয়ে আমি আলোচনা করছি না, আমার আলোচনা করার বিষয় দন্ত স, মূর্ধন্য স। তালব্য সটা আমরা অন্য ক্লাসে বুঝাবো। প্রথম এখানেই ব্যতিক্রমটা কোথায় দেখো তো। এখানে আমরা তো জানি আয়ের পরে এই যে আশার যদি আমি নর্মালি বানানটা লিখি, আশা, এটাও তো আশা। দেখো তো, আমরা তো জানি এরপরে কি হয়? দন্তস্ব। এখানে তো দন্তস্ব হওয়ার কথা ছিল। আবার দেখো এখানে এরপরে দন্তস্ব ঠিকই হয়েছে। আমার কথা থেকে তুমি বুঝতে পারলা আমার নিয়মটা যে ভুল? এটা ভুলও তো বলতে পারবা না। এখানে তো এরপরে ঠিকই দন্তস্ব হয়েছে, কিন্তু এরপরে, এরপরে দন্তস্ব হয় নাই। কি হয়েছে? মূর্ধন্য স। কেন হইল? কেন হইল তার কারণ হলো, এই আশার আর এই আশা দুইটা শব্দের অর্থে পার্থক্য আছে। তুমি যদি এখানেও দন্তস্ব দাও তাহলে কি হয়? কিছু হইল? আমার কথা বুঝতে পারছো? যেহেতু দুইটা শব্দ দুই ধরনের, অর্থ কি ভিন্ন, আর অর্থের ভিন্নতার জন্য একটাতে মূর্ধন্য স আর একটাতে কি দন্তস্ব। এবার আসো, ও যেটা প্রশ্ন করেছে, ভাষা আর ভাষা। দেখো তো এবার, ভাষা, খেয়াল করো, এখানে আমি দুইটা শয়ের ব্যবহার করেছি। ব্যতিক্রমটা কোথায় দেখো তো? ভি এ, এটাও তো ভি এ।
এরপরে দন্তস্ব হয় আমরা জানি, তাই না? ঠিক আছে, আমার নিয়মটা কি ঠিক আছে না? এরপরে কি হলো? দন্তস্ব। ব্যতিক্রমটা কেন? এখানে কিন্তু এরপরে দন্তস্ব হয় না। আমার কথা কি বুঝতে পারছো? কেন ব্যতিক্রম হইল? এখানে কিন্তু ঠিকই আমার নিয়মটা কার্যকর হয়েছে, এখানে আমার নিয়মটা কার্যকর হয় না। কারণ আছে, কারণ এই দুইটা ভাষার মধ্যে অর্থ পার্থক্য আছে। আমার কথা কি বুঝতে পারছো? অর্থ, ধরো আমি যদি এখন বলতাম তোমার ভাষা আজ, ভাষা ভাষা, পার্থক্য কি? এই ভাষা ভাষা মানে বুঝো ব্লার, ঝাপসা। কি বানান? ঝাপসা, ব্লার যেটাকে বলি। তাহলে তোমার ভাষা আজ, ভাষা ভাষা, এখানে তো ভি এ, এখানেও ভি এ, এখানে এরপরে দন্তস্ব, এখানে এরপরে দন্তস্ব হয় নাই। কারণ কি বলতো? কারণ অর্থ ভিন্ন। আর অর্থ ভিন্নের হওয়ার কারণে একটা মূর্ধন্য সারটা দন্তস্ব। যেমন এই ভাষা মানে কি? ভেসে থাকা, বৃষ্টির পানিতে ভাষা। আবার এই ভাষা মানে কি? বৃষ্টির পানিতে ভাষা না, এই ভাষা মানে কি? ব্লার, ঝাপসা। অর্থ বৈচিত্র্য। এবার আসো ভাষণ। এখন আমি যদি বলি আসন, বুঝতে কি পারলা? এখানে তো ভি এ, এখানে তো এ, আসন আর ভাষণ। এখানে এরপরে মূর্ধন্য হয়েছে, কিন্তু এখানে এরপরে তো ঠিকই দন্তস্ব হয়েছে। কেন বলো? অর্থ ভিন্ন। এখন আসো প্রভাষক। আমার বালকটা যে প্রশ্ন করেছে, প্রভাষক, প্রভাষক শব্দের অর্থ কি? যে ভালো ভাষা ব্যবহার করে। মেইন শব্দটা হচ্ছে কি? ভাষা। ভাষা থেকে শব্দ আসছে নো, ভাষা থেকে শব্দ আসছে ভাষণ, ভাষণ থেকে শব্দ আসছে ভাষক। যে ভালো ভাষা ব্যবহার করে, সুন্দর করে বুঝিয়ে দেয়, তাকে কি বলা হয়? প্রভাষক। ওই যে সমাসে পড়িয়েছিলাম প্রাদি সমাস, মনে আছে? ওই যে প্রগতি, প্রশান্তি, প্রাদি সমাস পড়িয়েছে না? ওই যে প্রকৃষ্ট রূপে। হুম, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এখনো শুরু হয় নাই, সামনের সোমবার থেকে আসবে, সামনের সোমবার। ওকে, এদিকে দেখো। তাহলে প্রভাষক অর্থ হচ্ছে যে সুন্দর ভাষা ব্যবহার করে, যে সুন্দর ভাষায় কথা বলে, সে হচ্ছে প্রভাষক। এখন আসো তো, ভাষা, ভাষণ, ভাষক। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো আকার ছিল, আকারের পরে তো দন্তস্ব হওয়ার উচিত ছিল, কেন হয় নাই? কারণ মেইন শব্দ ভাষা, ভাষা বানানটাতে কি? মূর্ধন্য ষ। এখানে দন্তস্ব দিলে আবার এই ভাষা হয়ে যাবে। বুঝতে পারছো? অর্থ ভিন্ন আসছে। আরো উদাহরণ দিচ্ছি, চাষ। এই চাষ মানে কি বলতো? চাওয়া, তুই কি চাস? আর যদি বলি আমি চাষ, এই চাষ মানে কি? চাষাবাদ। দেখো, তুমি তো বলতে পারবা না স্যার আপনার নিয়মটা ভুল, আমার তো এই যে আয়ের পরে দন্তস্ব ঠিকই হয়েছে, কিন্তু এখানে আয়ের পরে দন্তস্ব হয়নি। কিছু শব্দ আছে এরকম, হাতে গোনা। এই শব্দগুলো মানে এরকম যে জটিলতা, এটা অল্প কিছু শব্দ। আমার কথা থেকে বুঝতে পারছো? সেগুলো দেখলে বোঝা যায়, কারণ ওইটার বিকল্প আর একটা শব্দ আছে, বা ওইটা ভিন্নতা থাকতেই পারে। ধরো তুমি বিজ্ঞানে, তোমরা যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কোনো নিয়ম শতভাগ শুদ্ধ না। পর্যায় সারণী নিয়ে কথা হয় না, বিতর্ক হয় না? আর নিউটনের সূত্র নিয়ে বিতর্ক হচ্ছে না? হচ্ছে তো। তো বিজ্ঞানের সূত্রে যদি শতভাগ শুদ্ধ না হয়, আর আমি তো ব্যাকরণ, কিন্তু ম্যাক্সিমাম শব্দ, 99.99% শব্দ ব্যাখ্যা দেওয়া যাবে। আর বাদ বাকি যে কিছু শব্দ আছে সেটা ব্যাখ্যা যোগ্য না, মানে ওটা ভিন্ন, ব্যতিক্রম। আমি কি বুঝাতে পারছি বাবা? ওকে, তাহলে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম দন্তস্ব ভার্সেস মূর্ধন্য ষ। কোথায় দন্তস্ব ব্যবহার করব আর কোথায় মূর্ধন্য ষ ব্যবহার করব, পারবে না? ওকে।